এই কৌশল অনেকেই আরো সহজ সহজ কৌশল আছে, আমি বলবো না এটি আমার সবচেয়ে সহজ কৌশল, কারণ আমি এই কৌশলটা শিখছি শরীফ হোসেন চৌধুরী স্যারের কাছ থেকে। তো আমার কাছে মনে হয় যে এইটা আমাকে কাজ দিছে, মানে আমি খুবই দুর্বল স্টুডেন্ট হিসেবে, ইংরেজি খুবই দুর্বল স্টুডেন্ট হিসেবে আমি মানে এই পদ্ধতি অ্যাপ্লাই করে মোটামুটি পার পাইছি আর কি। তো সেই হিসেবে আমি মনে করি যে যারা আমার মতো দুর্বল আছেন তারা এই কৌশলটা অ্যাপ্লাই করলে আমার মনে হয় আপনারা অন্তত ডেভেলপমেন্টের একটা জায়গা খুঁজে পাবেন, যে না আমি এই অ্যাঙ্গেলে চেষ্টা করলে এইভাবে আগাইলে আমার ডেভেলপমেন্ট হবে। তো একটা বিষয়, তো আমি শুরু করি। এই ক্লাসটা আপনারা যাই দেখান থেকে দেখছেন, একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দেন। এটা তো অন্যান্য লাইভে কিন্তু আমি বলি না যে আপনারা শেয়ার দেন, কিন্তু এই লাইভগুলো একটু বলি, কারণ এই লাইভটা আমাদের মানে লোকজন শুধু একটু বেশি না হইলে ভালো লাগে না। তো দেখেন বাংলা বাক্য কি বলছে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এবার আমারে বলেন, সবাই একটু শেয়ার দেওয়ার পরে এবার ডান লেখে আমারে বলেন তো এই বাক্যে সাবজেক্টকে, আমি একটা বাক্যকে সবসময় 1, 2, 3 ফরম্যাটে আনবো। এবার আমার একটু বলেন তো এই বাক্যে সাবজেক্টকে, কেউ একটু বলতেছেন না, আপনাকে পড়ার মোডে আসেন। হ্যাঁ গুড, জয় সরকার, অন্তর্বর্তী সরকার। হ্যাঁ জয় সরকার বলছে, সাবজেক্ট হচ্ছে অন্তর্বর্তী সরকার। জান্নাতুল ফেরদৌস বলছে সরকার। ভাঙ্গা কলম বলছেন সিরাজগঞ্জ থেকে স্যার, ওকে মাশাআল্লাহ। এবার দেখেন হ্যাঁ একজন উনি সঠিক কথা বলছে যে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে অন্তর্বর্তী সরকার, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে অন্তর্বর্তী সরকার। আর অন্তর্বর্তী সরকার যেহেতু সাবজেক্টকে আমি দেখেন সাবজেক্ট 1, 2, 3 আমি এই ফরম্যাটে যাব। 1 নম্বর হবে সাবজেক্টের নাম, 2 নম্বর হচ্ছে ভার্ব, আর 3 নম্বর হচ্ছে অবজেক্ট। এই ফরম্যাটে আমি যাব, অর্থাৎ 1, 2, 3 মানে আমি টোটাল বাক্যটারে একটা লাইন দাঁড় করাবো 1, 2, 3 মানে কোনটার পর কোনটা। বাংলা বাক্য আর ইংরেজি বাক্য যেহেতু অনুবাদ আলাদা, কারণ বাংলা বাক্যের এখানে অনুবাদের শুরুতে আছে জাতীয় সংসদ, দেখা যাবে জাতীয় সংসদ এই দিতে লাস্ট। এই বাক্যে দেখা গেল যে ফার্স্টে থাকে সে চলে যায় লাস্টে, যে লাস্টে থাকে সে চলে আসে ফার্স্টে। তো এই টোটাল স্ট্রাকচারটা কেমন হবে এইটা আর কি বোঝার জন্য মূলত আপনার এই ক্লাসটা করতে হবে। এবং আমি টোটাল বাক্যটারে নাম্বারিং করবো, এরপরে জাস্ট খালি জায়গায় জায়গায় বসাই দিবেন। এই হচ্ছে আমার কৌশল, এক্সেপশনাল কৌশল না। আমি টোটাল বাক্যটাকে নাম্বারিং করতে পারলেই আপনি বুঝতে পারবেন এরপরে কি করতে হবে। তাহলে আমি সাবজেক্ট পেয়ে গেছি, বলেন তো ভার্বকে, এই বাক্যের ভার্বকে, এই বাক্যের ভার্ব হচ্ছে করেছে বা দিয়েছে। খেয়াল করেন, অন্তর্বর্তী সরকার অনুমোদন করেছে, অন্তর্বর্তী সরকার কিংবা দিয়েছে, কি দিয়েছে? নীতিগত, নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। খেয়াল করেন, নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এর নাম হচ্ছে 3। তাহলে অন্তর্বর্তী সরকার করেছে অথবা দিয়েছে, কি দিয়েছে? যে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। কার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন? খসড়া, খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। কিসের খসড়া? যে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ 2025 এত এর খসড়া অনুমোদন দিয়েছে। খেয়াল করেন, মনোযোগ দেখেন, অন্তর্বর্তী সরকার দিয়েছে, কি দিয়েছে? অনুমোদন। কিসের অনুমোদন? তাহলে অন্তর্বর্তী সরকার দিয়েছে অনুমোদন। কিসের অনুমোদন? নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। দেখেন, অন্তর্বর্তী সরকার দিয়েছে কিংবা করেছে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। কার অনুমোদন? খসড়ার। কিসের খসড়া? খসড়া হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ 2025-এর। তাহলে এবার দেখেন, আমরা যদি এই ফরম্যাটে যাই, দেখেন তাহলে আমরা যদি এইভাবে যাই, এখন আমরা বলেন যে অন্তর্বর্তী সরকার ইংলিশ কি? অন্তর্বর্তী সরকার ইংলিশ কি? দেখেন, একটা বাক্যকে যদি আপনি সুন্দর করে ভাঙতে পারেন তাহলে দেখবেন যে আপনি বড় বড় বাক্য অনুবাদ করার কনফিডেন্স পাবেন, আত্মবিশ্বাস পাবেন। তো আবারও বলতেছি, যারা এখনো শেয়ার দেন নাই তারা শেয়ার দিয়ে দেন। দেখেন, অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট কি করছে? গিভেন, হ্যাজ গিভেন বা অনুমোদন দিয়েছে। কিসের অনুমোদন দিছে? নীতিগত। নীতিগত ইংলিশ কি কে জানে? দেখেন, নীতিগত ইংলিশ হচ্ছে ইন প্রিন্সিপাল, প্রিন্সিপাল এন্ড ফাইনাল অ্যাপ্রুভাল। খেয়াল করেন কি বলছে? দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ গিভেন, কি দিছে? ইন প্রিন্সিপাল এন্ড ফাইনাল অ্যাপ্রুভাল। যে
অন্তর্বর্তী সরকার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে কিসের? খসড়া। খসড়া মানে হচ্ছে ড্রাফট, DRAFT, ড্রাফট। ড্রাফটের অনুমোদন দিয়েছে। কিসের ড্রাফট? দেখেন কিসের ড্রাফট? সে ড্রাফটটা হচ্ছে যে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ অধ্যাদেশ। তাহলে আমরা একটু দেখি যে জাতীয় সংসদ ইংলিশ কি? ন্যাশনাল অ্যাসেম্বলি অথবা পার্লামেন্ট। পার্লামেন্টে দেই, ন্যাশনাল পার্লামেন্ট। নির্বাচনী এলাকা, নির্বাচনী এলাকার ইংলিশ হচ্ছে কনস্টিটিউয়েন্সি। কনস্টিটিউয়েন্সি। সীমানা নির্ধারণকে বলা হয় ডিলিমিটেশন। আর অধ্যাদেশ ইংলিশ হচ্ছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স, খেয়াল করেন অর্ডিন্যান্স 2025। এটা মনোযোগ, এবার একটু সুন্দর করে লেখেন তো। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, একটু খেয়াল করেন, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ গিভেন, কি দিছে? ইন প্রিন্সিপাল অ্যান্ড ফাইনাল অ্যাপ্রুভাল টু দ্য ড্রাফট। ড্রাফটের নীতিগত এবং ফাইনাল, নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই ড্রাফটটা কিসের? এই যে অফ ন্যাশনাল পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি। ন্যাশনাল পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ইংলিশে ডিলিমিটেশন, আর অধ্যাদেশ ইংলিশ অর্ডিন্যান্স 2025। এবার টোটাল বাক্যটা সুন্দর করে লেখেন তো।